একজন শেখ হাসিনার জন্য বাংলাদেশকে ১০০ বছর অপেক্ষা করতে হবে। তাও একজন শেখ হাসিনাকে খুঁজে পাওয়া যাবে না, যিনি শুধু লৌহ মানবী নন, গণতন্ত্রের মানসকন্যা, যার নামটির সাথে যুক্ত হয়ে গেছে। আজ বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্যাদা কখনোই বোঝে না। শেখ হাসিনা বেঁচে আছে বলেই বাংলাদেশে পদ্মা সেতু হয়েছে, উড়াল সেতু হয়েছে, কর্ণফুলী টানেল হয়েছে, রূপপুর পারমাণবিক কেন্দ্র হয়েছে। কিন্তু কোনো সরকার কি তা করতে পেরেছে? পারেনি। একজন মানুষ যখন জীবদ্দশায় থাকে তখন আমরা তার মূল্যায়ন করতে জানি না, শিখিনি, এটা বাঙালি চরিত্রে নেই। কিন্তু যখন সে পৃথিবী থেকে, জীবন থেকে চিরবিদায় নেয়, তখন তার স্তুতিবাক্য আমরা করি, তার প্রয়োজনীয়তাটা আমরা অনুভব করি। ঠিক তেমনিভাবে সরকার চালাতে গেলে অনেক ক্ষেত্রেই হয়তো আমরা তার সমালোচনা করতে পারবো, তার দোষ ত্রুটি বিচার বিশ্লেষণ করতে পারবো, যে কাজ করে তার ত্রুটিও থাকে। কিন্তু দেশপ্রেমে সমুজ্জ্বল তার সমকক্ষ কি কেউ আছে, যিনি বঙ্গবন্ধুর অবিনাশী চেতনাকে বুকে ধারণ করে মা, বাবা, ভাই, বোন, পরিবারের সবাইকে হারানোর বেদনাকে বুকে লালন করে চোখের জলকে চোখের মধ্যে লুকিয়ে রেখে ২১শে আগস্ট গ্রেনেড হামলা, মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে এসে ১৯ বার তাকে হত্যা প্রচেষ্টা চালানো হয়েছে। সেই হত্যা প্রচেষ্টাকে পায়ে তুলে যিনি বাংলার মানুষের জন্য দিন রাত কাজ করে গেছেন। কিন্তু জীবন সাহান্যে এসে কিছু কুলাঙ্গার, কিছু স্বাধীনতা বিরোধী তাকে যা উপহার দিয়েছে তা সত্যি লজ্জাজনক, দুঃখজনক। জাতির জনকের কন্যার সেটা প্রাপ্য ছিল না, কিন্তু সেই প্রাপ্যটি বাংলাদেশ তাকে দিয়েছে। বাংলাদেশের সব মানুষ দিয়েছে এটা বলবো না, দিয়েছে কিছু রাজাকার, কিছু দেশবিরোধী, স্বাধীনতা বিরোধী একটি চক্র সুপরিকল্পিতভাবে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে। ডক্টর কামাল আজ আক্ষেপ করে বলেছেন যে শেখ হাসিনার হাতেই একদিন বাংলাদেশ রাজাকার মুক্ত হবে। কারণ ডক্টর কামাল অনুভব করেছেন যে বাংলাদেশটা এখন রাজাকারদের হাতে বন্দী। বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের চেতনা, ৭১-এর সশস্ত্র সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধের আত্মত্যাগ আজ পাপিষ্ট রাজাকারদের হাতে খেলনা পুতুলে পরিণত হয়েছে। তা একদিন শেখ হাসিনার হাতেই মুক্তি লাভ করবে। যেমন ১৯৭১ সালে বঙ্গবন্ধুর হাতে মুক্তির সনদ এসেছিল, মহান আল্লাহ তাআলা তার হাত ধরেই এই বাঙালি জাতির ২০০ বছরের শৃঙ্খল ভাঙার যে ইতিহাস রচনা হয়েছিল, শেখ হাসিনার হাতেও একদিন এই বাংলাদেশ নব্য রাজাকারদের থেকে মুক্তি লাভ করবে, সন্দেহ নেই। একজন শেখ হাসিনা জন্য বাংলাদেশকে ১০০০ বছর অপেক্ষা করতে হবে। তাই আসুন সময় থাকতে আমরা তার মূল্যায়ন করতে শিখি।